এই সন্ধে হলেই না আমার মনটা খালি করে কিছু একটা মানে অন্য ধরনের কিছু একটা খাবার খেতে হবে, যেটা ডেলি বেসিস ঘরে খাই সেরম নয়। তো সেরম মনটা হতে হতে অনেকক্ষণ ধরে ভাবলাম কি খাবো, কি বানাবো, আবার তাড়াতাড়িও বানাতে হবে, লেট করলেও চলবে না। তো ফটাফট আর কি ইউটিউবে সার্চ করলাম সন্ধ্যাবেলার নাস্তা সেরম মানে চটজলদিতে কী করা যায়। তো আমাদের ইউটিউব আজকাল সব কিছুই মানে প্রবলেম হলে সলভ করে দেয়, মানুষ যতটা না করে ইউটিউব তার থেকে বেশি করে। তো যাই হোক, তো এখানে বানাচ্ছিলাম আমি একটুখানি ভাজা পিঠে, যেটা বাঙালিরা গুড় পিঠে বলে থাকে। গুড় পিঠে ভাজা পিঠে দুটোই বলে থাকে। আর ভাবলাম একটুখানি যেহেতু ঘরের চাল গুঁড়ি আছে, আর চাল গুঁড়ি বেশি দিন থাকে না, তোমরা সবাই হয়তো জানো। তো ভাবলাম একটু করেই ফেলি। এখানে আমি যেইভাবে প্রসেস হিসাবে করছি তোমরাও করে নিও। এখানে প্রথমে একটা বাটির মাপ করে চাল গুঁড়ি ময়দা নেবে। তো আমার কাছে সুজি অ্যাভেলেবেল ছিল না, আমি নিইনি। তো সুজি ছাড়াই করেছি, আর এত সুন্দর খেতে হয়েছিল। তো যাই হোক, তোমাদের রেসিপিটা বলি। তো যেই যেই বাটির মাপ নিয়ে চাল করে নেবে সেই বাটির মাপ নিয়েই ময়দা নেবে। তোমরা যতটা বানাতে চাইবে ততটাই বানাবে। আর হালকা গরম জল করে নেবে কুসুম কুসুম, আর অল্প সামান্য মাত্র নুন দেবে। আমি এখানে চিনির বানিয়েছি, তোমরা চাইলে এখানে গুড়ের বানাতে পারো। আর এখানে দিলাম দুটো মৌরি, আর তোমরা এখানে কালো জিরে ব্যবহার করতে পারো। তো ব্যাটারটাকে ঠিক এরমভাবে তৈরি হবে, দেখতে পাচ্ছ, খুব পাতলাও নয় আবার খুব টাইটও নয়। আর কড়ায় তেল দিলাম, তেলটা গরম হয়ে গেলে তারপর ব্যাটারগুলো ছাড়বে। খুব সুন্দর সফট, না কড়াতে জড়িয়েছে না আর কি টাইট হয়েছে, এত সুন্দর সফট খেতে হয়েছিল। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো, আশা করি ভালো লাগবে। যেহেতু আমরা বিদেশে একা থাকি, এই সবগুলো বেশি মায়েরা ভালো পারে। তো যেমন পেরেছি তেমন করেছি। প্রথমটা একটু গন্ডগোল হয়েছিল, তারপর ঠিকঠাকই হয়েছিল। তো প্রথম আর কি সবারই গন্ডগোল হয় জানো, প্রথম কিছু কাজ করলে। তো আমারও সেরাম আর কি হয়েছিল। এই সবগুলো আমাদের গুড ইভিনিং, খুব সবাই সুন্দর কেমন বানাতো। আছো? আশা করি সবাই ভালো আছো। আমি এখন বানাচ্ছি যেটা আমরা বাঙালিতে বলি ভাজা পিঠে, আর এটা মালপোয়া বেসিক্যালি বলে থাকে। তো হঠাৎ খুব ইচ্ছা হলো খেতে আর কি, যার কারণে ভাবলাম বানিয়েই ফেলি। তো চলো বানাই, তারপর লাস্টে তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন হয়েছে। আপাতত ফুলছে, ফুল না ফুললে বিরক্ত লাগবে। ফুলছে আপাতত, না ফুললে আর কি টেনশন হতো। দেখবে রুটি করার সময় যদি রুটি পারফেক্ট না হয় মাথা গরম হয়ে যায়, তেমন এইটাও। চলো।